কঠিন সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মন্তব্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। পালিয়ে যাওয়া ৭০ জঙ্গি সহ ৭০০ বন্দীকে এখনও গ্রেফতার করা যায়নি, জানালেন কারা মহাপরিদর্শক। গুম কমিশনের মেয়াদ ৩ মাস বাড়ল। ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি ঢুকবে না, জানালেন অর্থ উপদেষ্টা। এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে নেই বাধা। সাভারে দাফন করা ব্যক্তিটি হারিস চৌধুরীই ছিল, ডিএনএ রিপোর্ট হাইকোর্টে। ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৫ দিন বন্ধ থাকবে ডাচ বাংলা ব্যাংকের লেনদেন। হাসিনার পররাষ্ট্রনীতি এখন আর নেই, ভারতকে স্মরণ করালেন মুশফিক। ক্ষমা চেয়ে পদত্যাগপত্র জমা দিলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। এবং একসঙ্গে ৩ সিরিজের দল ঘোষণায় পাকিস্তানের চমক।